সাদা বাঘ ও বনের রহস্য। এক ছিল এক সবুজে ঢাকা ঘন জঙ্গল, যার নাম ছিল চন্দ্রবন। জঙ্গলটা ছিল এতই গভীর যে কেউ সেখানে ঢুকলে পথ হারিয়ে ফেলত। গ্রামের মানুষ বলতো চন্দ্রবনে নাকি রাতে দেখা যায় এক সাদা বাঘ, যার চোখ দুটো চাঁদের মতো জ্বলজ্বল করে। কেউ জানত না ওটা সত্যিই বাঘ নাকি কোনো জাদুর প্রাণী। চন্দ্রবনের পাশেই ছোট্ট এক গ্রামে থাকত এক সাহসী মেয়ে, নাম অরণ্যা। সে ছিল বনের মতোই স্বাধীনচেতা, প্রাণবন্ত আর কিছুটা দুষ্টু। একদিন গ্রামের পানির কূপ হঠাৎ শুকিয়ে গেল। মানুষ বলল, এ নিশ্চয়ই চন্দ্রবনের অভিশাপ। অরণ্যা হাসল। অভিশাপ নয়, নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমি খুঁজে বের করব। রাতের অন্ধকারে এক পূর্ণিমার রাতে অরণ্যা টর্চ হাতে বনে ঢুকল। হঠাৎ পেছনে পায়ের শব্দ, ঠক ঠক ঠক। সে ঘুরে দেখে একটা বিশাল সাদা বাঘ, যার গলায় নীল আলোর মালা। কিন্তু আশ্চর্য, বাঘটা ওর দিকে ঝাঁপিয়ে পড়ল না, বরং শান্ত চোখে তাকিয়ে রইল। বাঘ বলল, ভয় পেও না, আমি তোমায় আঘাত করব না, আমি এই বনের রক্ষক, বিরাং। অরণ্যা অবাক হয়ে গেল, তুমি কথা বলো? বাঘ মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু কেবল সেই মানুষই আমাকে শুনতে পারে যার মনে ভয় নেই। বিরাং জানালো, এই বন আগে ছিল জাদুর আশ্রয়স্থল, কিন্তু এক দুষ্ট জাদুকর নাম দ্রোহণ এখানে এসে এক অভিশাপ ছুড়ে দেয়। তারপর থেকেই জঙ্গলের প্রাণীরা ভয়ঙ্কর হয়ে যায়, নদী নালা শুকিয়ে যায়। আমি ছিলাম সেই জাদুকরের রক্ষক বাঘ, কিন্তু তার নিষ্ঠুরতায় আমি অভিশপ্ত হই, সাদা বাঘে পরিণত হয়ে চিরদিনের মতো বন্দী এই বনে। অরণ্যা মৃদু কণ্ঠে বলল, তাহলে অভিশাপ ভাঙার কোনো উপায় নেই? বিরাং উত্তর দিল, আছে, কিন্তু তার জন্য তোমাকে খুঁজে বের করতে হবে জীবন ফুল, যা শুধু বনের গভীরতম অন্ধকার গুহায় ফোটে। সেটি আনতে পারলে বন বাঁচবে আর আমি মুক্ত হব। অরণ্যা সাহস নিয়ে বনের গভীরে ঢুকল। পথে সে পড়ল নানান ফাঁদে। কাছের ফাঁকে ফিসফিস করা ছায়ামূর্তি, মাটির নিচ থেকে ওঠা ধোঁয়াশা, আর এক ভয়ঙ্কর কালো প্যাঁচা, যা জাদুকরের গুপ্তচর। বাঘ বিরাং দূর থেকে জাদু শক্তি দিয়ে অরণ্যাকে সাহায্য করছিল, কিন্তু তার শক্তি দ্রুত ক্ষয় হচ্ছিল। অরণ্যা একসময় এক গুহার ভেতরে ঢুকে দেখে মাটির ওপরে ভাসছে এক নীলাভ ফুল, যার চারপাশে অন্ধকার ঘূর্ণি। হঠাৎ জাদুকর দ্রোহণ সামনে এসে বলল, তুমি সাহস করে আমার বন থেকে জীবন ফুল নিতে এসেছ, এখন তুমিও হবে অভিশপ্ত। অরণ্যা বিন্দুমাত্র ভয় পেল না। সে নিজের বুক থেকে ঝুলানো ছোট্ট লকেট খুলে ধরল, ওটা তার মায়ের দেওয়া তাবিজ। দ্রোহণের দিকে তাকিয়ে সে বলল, তোমার জাদু ভয় দেখাতে পারে, কিন্তু সত্যিকারের সাহস ভয়কে হারায়। তাবিজ থেকে বেরিয়ে এলো এক আলোর ঝলক, যা দ্রোহণকে অন্ধ করে দিল। অরণ্যা সুযোগ বুঝে জীবন ফুল তুলে আনল। ফুলটা হাতে নেওয়া মাত্রই পুরো বন জেগে উঠল। জলধারা বইতে লাগল, গাছেরা সবুজ হল, আর সাদা বাঘ বিরাং ধীরে ধীরে মানুষের রূপ নিল। সে আসলে প্রাচীন বনরাজ, যাকে অভিশপ্ত করে বাঘ বানানো হয়েছিল। অরণ্যা ও বনরাজ মিলে জাদুকরের অভিশাপ ভাঙল। চন্দ্রবন আবার ফিরে পেল তার জাদুময় সৌন্দর্য। বিরাং হাসতে হাসতে বলল, তুমি শুধু বনকেই বাঁচাওনি, আমাকে আমার আসল রূপে ফিরিয়ে দিলে। সাহস, দয়া আর সত্যের প্রতি বিশ্বাসী সবচেয়ে বড় জাদু। সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে জয় করা। প্রকৃতি আমাদের বন্ধু, তাকে রক্ষা করা মানেই নিজেদের ভবিষ্যৎ রক্ষা করা।